আমি মমতা ব্যানার্জির প্রত্যেকটি চামচা বেচাকে বলছি, টাকা কামিয়েছেন, বাড়িঘর করেছেন, গাড়ি করেছেন, বোর গয়না বাড়িয়েছেন, হয় টিএমসি ঠান্ডা ধরতে হবে, কিন্তু সেটা এত সহজ নয়। একদিকে ধর্মতলায় তৃণমূলের শহীদ সমাবেশ, অন্যদিকে দুই প্রান্তে বিজেপির দুই হেভিওয়েট নেতার কর্মসূচি। উত্তরকন্যা অভিযানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এদিকে বিজেপির আদি নেতা কর্মীদের নিয়ে বিকেলে খড়গপুরে দিলীপ ঘোষের পাল্টা শহীদ সভা। সাত সকালে খড়গপুর শহরের কেদারনাথ মন্দিরের সামনে গিরি ময়দান এলাকায় মন্দির পরিদর্শনের পাশাপাশি সভাস্থলের মঞ্চ ঘুরে দেখেন বিজেপি নেতা। শহরের চৌরঙ্গি মোড়ে বিজেপির দলীয় পতাকা বাঁধেন, সেখানে কনক দুর্গা মন্দিরে পুজো দেন দিলীপ। স্নান সেরে শিবের পুজো ও হোমযজ্ঞ করেন, যান খড়গেশ্বর মন্দিরেও। তারপর বিকেলে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে সভা করেন তিনি। তৃণমূলে যোগদানের গুঞ্জন প্রসঙ্গে বলেন, তৃণমূল চায় না আর বিজেপিও চায় না দিলীপ ঘোষ যাক। 26-এ বোধহয় আর ওরা শহীদ দিবস করার সুযোগ পাবে না, না তৃণমূলের আর ওই ডায়াস থেকে হবে না, অন্য কেউ 21 জুলাই করবে। কিছু রাজনৈতিক কর্মী শহীদ হয়েছেন পুলিশের গুলিতে, তাকে শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য যে কেউ করতে পারে। কংগ্রেসই ছিলেন তারা, টিএমসি তাদেরকে লুট করে নিয়ে এসছে। এই পার্টিটাই লুটের পার্টি। টিএমসিও চায় না বিজেপি আমি দিলীপ ঘোষ যাই, বিজেপিও চায় না দিলীপ ঘোষ যাক, তাহলে কারা করছে? হ্যাঁ, মন্দিরে ভগবানের দর্শন হয়ে গেল। আজ সোমবার, বাংলার প্রথম সোমবার আজকে। উৎসাহের সঙ্গে রুদ্রাভিষেক চলছে, আমরাও ভগবানকে প্রণাম করে এলাম। আমাদের ব্যাপারটা উল্টো, লোকে কলকাতায় যাচ্ছে, আমরা উল্টো দিকে খড়গপুর আসছি। মঞ্চ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নাম না করে কড়া আক্রমণ দিলীপ ঘোষের। দিলীপ বিজেপির পতন নিয়ে সরাসরি কোনো নেতাকে দায়ী না করলেও তার ইঙ্গিত কোন দিকে তা দিনের আলোর মতো পরিষ্কার। দালালের হাত ধরে দালাল ঢুকতে পারে, খুব সাবধান। ঢুকেছে তো গেছে, তাই আমাদের অধঃপতন। কিন্তু মনে রাখুন, সোনা সবসময় সোনা হয়। সভা মঞ্চ থেকে তৃণমূলকে নিশানা করেন দিলীপ। আবাসের বাড়ি নিয়েও তৃণমূলের দিকে আঙুল বিজেপি নেতার। মারছে তৃণমূল, মরছে তৃণমূল, এটাই বাংলার রাজনীতি। এটা তখনই বন্ধ হবে, তৃণমূলের লোকেদেরকেও বাঁচতে হলে বিজেপিকে ক্ষমতায় আসতে হবে। যতদিন তৃণমূল সরকার থাকবে ততদিন লড়াই চলবে বলে হুঁশিয়ারি দিলীপের। তো আমরা তৃণমূলকেই করব, কারণ আজ পশ্চিমবাংলার যে দুর্দশা, খুন ধর্ষণ লুটপাট চলছে, এটা টিএমসি করছে। তো সেই জন্য টিএমসির বিরুদ্ধে লড়াই আমাদের চলেছে। মানুষ বিশ্বাস করেছে বিজেপিকে, আগামী দিনে সেই লড়াই চলবে। যতক্ষণ পর্যন্ত এই সরকার আছে তার বিরুদ্ধে লড়াই করে আমরা পরিবর্তন করব। লড়াই এখানকার পরিবর্তনের লড়াই। দীঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনে দিলীপ ঘোষ যাওয়ার পর থেকেই শুরু হয়েছিল জল্পনা। তৃণমূলে যোগদান করতে পারেন দিলীপ ঘোষ, কানাঘুষো শোনা গিয়েছিল এমনটাই। পাশাপাশি তৃণমূলের শহীদ দিবসের মঞ্চে দিলীপ ঘোষ থাকবেন কি না তা নিয়েও শুরু হয়েছিল গুঞ্জন, কিন্তু সেই সমস্ত গুঞ্জনে জল ঢেলে দিয়েছেন তিনি। বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে খড়গপুরে সভা করেন বিজেপি নেতা। পাশাপাশি 26-এর নির্বাচনে বিজেপির জয়লাভেও আশাবাদী দিলীপ, তা আর বলার অপেক্ষা রাখে না। রৌনক কুমার শঙ্কর ও প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।